আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তো তোমরা কিন্তু কেউ মিস করো না। আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে আজকের ব্লগটা। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টার মতন, আর এখন যাবে রাই স্কুলে। তো ওর জন্য ওকে রেডি করাচ্ছি। দেখো চুল বেঁধে দিচ্ছি, আর এদিকে আমার ঘুমে মুখটা চোখ মুখ একদম বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, আজকে আর ভাত বসাইনি, কারণ সকাল সকাল ও স্কুলে যাচ্ছে, আর একটু পরেই চলে আসবে, 12টার মধ্যে চলে আসবে। ওর জন্য আজকে আর ওকে টিফিনে একটা জাস্ট কলা দিয়েছি, আর এখন ব্রেড খেয়ে নিচ্ছে। তো এই খেয়ে ও এখন যাবে স্কুলে। আর আজকে ও ড্রয়িং কম্পিটিশন আছে স্কুলে, যেহেতু আজকে 25শে বৈশাখ। আর এইদিকে দেখো ওকে রেডি টেডি করে আমি নিয়ে চলে এসেছি, বাস আসবে। তো এদিকে তো বেচারির মনটা খারাপ হয়ে গেছে, ওর বান্ধবী যাচ্ছে না ওই জন্য। তো এই দেখো ওকে দিয়ে এসে আমি এখন চাটা খেয়ে নেমে পড়বো এক প্রকার যুদ্ধে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা ফাঁকা হয়েছে পেছনের দিকে, তো সেখানটায় যাচ্ছি। আর এত নোংরা করে রেখেছে কি বলবো। আর হচ্ছে পরিষ্কার করার পরে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এখন ওই নিচে যাবো, নোংরা ঘরে এসে স্নান টান করে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো নিচের রুমগুলো কীরকম পরিষ্কার করলাম। তো চলো, পরিষ্কার করার আগে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি লুকটা, তারপরে পরিষ্কার করার পরে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো বন্ধুরা, 3 মাস আগে এই রুমটা আমি রেন্টে দিয়েছিলাম। এত সুন্দর ঘরগুলো, নতুন আমাদের ঘরগুলো, জাস্ট 1 বছরও হয়নি ঘরগুলো বানানো হয়েছে। আর এই দেখো 3 মাস থেকেই একটা মানুষ যে কিভাবে এত নোংরা করে যেতে পারে ঘরগুলো, তোমরা জাস্ট না দেখলে বুঝতেই পারবে না। আর এই দিকে বাথরুম টাথরুম সমস্ত কিছু এত নোংরা, দেখো জানলার কাজগুলো পর্যন্ত একটা দিন মোছেনি। এত সত্যি এত কষ্ট হয় এরকম দেখলে। আমরাও কিন্তু অনেক বাড়ি বছর ভাড়া ছিলাম লোকের বাড়িতে, কিন্তু এরকম কিন্তু কখনোই নোংরা করে আসিনি। এতটা নোংরা করেছে ঘরগুলো, ওয়াল পর্যন্ত নোংরা করে রেখে গেছে। আমি এখন বুঝতেই পারছি না যে কোথা থেকে কি করব। দেখো আমি আর মা দুজনে মিলে সারা দিন ভোর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘরের ফাইনাল লুকটা চলে এসেছে। আর তোমাদের কিন্তু পরিষ্কার করার ভিডিওটা দেখাতেই পারিনি, কারণ এতটা নোংরা লাগছিল ঘরগুলো, ওই জন্যই। দেখো এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি যতটা পেরেছি। অনেকটা সময় লেগেছে, আমি আর মা দুজনে মিলে প্রায় 3-4 ঘন্টা সময় নিয়ে ঘরগুলোকে পরিষ্কার করেছি। তো দেখো আগের বেসিনটা কেমন ছিল, আর এখন দেখো বেসিনটা কতটা পরিষ্কার করলাম। আর আমার পাশের বাড়ি বউটা এসে বলছে, বাপরে বাপ, একদম এত নোংরা হয়েছিল বেসিনগুলো, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। তো দেখো, তো আমি ওদেরকে সবাইকে ঘরগুলো ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো আগে রান্নাঘরটা, কিন্তু এই যে এখানটায় সিলিন্ডারের দাগগুলো আর এখানে কিছু দাগ রয়েছে, সেগুলো অনেক চেষ্টা করে উঠাতে পারিনি। এই যে এইখানে সিলিন্ডারের দাগটা, এগুলো তো ওঠাতেই পারিনি। এদিকে বেসিনটা অনেকটা পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি আজকে সারাটা দিন লেগে গেছে, আমার তো আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। মাসিকে বলেছিলাম আসতে আজকে, কিন্তু মাসি আসেইনি। আর হচ্ছে এদিকে তারপর কি করব, ঘরটা পরিষ্কার করতে হবে, এদিকে রুম দেখার জন্য লোক আসবে। তো আর অপেক্ষা না করে মাকে বললাম, চলো তুমি আর আমি পরিষ্কার করি। তো দেখো আমি আর মা দুজনে মিলে পরিষ্কার করে নিয়েছি। কাজটা কমপ্লিট করে এতক্ষণেই বসলাম, আর প্রচুর কাজ করেছি। তোমাদের সাথে পুরো মানে ওটা তো শেয়ারই করা হয়নি, জাস্ট বিফোর অ্যান্ড আফটারটা দেখিয়েছি। আর হচ্ছে খেয়ে দিয়ে বসেছি, এই টাইমে এসেছে আবার ঘর দেখতে। সেই রায়ও খেতে পারিনি, রায় এসেছে, টিচার এসে পড়েছে। তো আমি খাওয়া দাওয়া করে জাস্ট বসলাম। রায়ের আবার স্যার যাবে, আবার হচ্ছে রায়কে খাওয়াবো। মেয়েটা সারাদিন কিছু খায়নি। তো চলো, সন্ধেবেলায় এরই মধ্যে প্ল্যান হলো, আমাদের পাড়ার কিছু বউ আর আমরা মিলে যাব। এখন একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, তো সেখানেই যাব। তো দেখো আমি প্রথমে রেডি হয়েছিলাম এই ড্রেসটা পরে, তারপরে কিন্তু এই ড্রেসটা পরে আর যাচ্ছি না। কারণ এই ড্রেসটা পরে যখন রেডি হয়ে বেরোচ্ছিলাম, তখন দেখি ওরা একদম নর্মাল সেজেছে। তো আমি একটা জিন্স আর কুর্তি পরেই চলে গেছি। তো দেখো রেস্টুরেন্টটা এত সুন্দর। আমাদেরটা কিন্তু একদম স্মল টাউন, কিন্তু স্মল টাউনের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আর খাবার দাবারও কিন্তু অসম্ভব ভালো খাবার দাবার, আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর। তো রেস্টুরেন্টটাতে এসে তো আমার ভীষণই ভালো লাগছিলো। প্রথমে ভেবেছিলাম আসবো না, তারপর রায়ও এত জোর জবরদস্তি করছিল, আর ভাবলাম যে আর বেরোনো তো হয় না সেরকম আমার বাড়ি থেকে। তো সেই ভেবে তো চলেই আসলাম, যে থাক ঠিক আছে, যাওয়াই যাক। তারপর দেখো
প্রচুর মজা করেছি। আজকে এতটা মজা করেছি কি বলবো, আমার আসার একদমই প্ল্যান ছিল না, তো হঠাৎ করেই বললো, তো আমি আর মিস করলাম না। কারণ এরকম বাড়ি থেকে বেরোনোটা আমার খুব একটা হয়ই না, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ির বাইরে থাকে আর আমার সেরকম ফ্রেন্ড সার্কেল নেই। ওই জন্য যাই হোক, পাড়ার বউটা যখন বলল, তো ওর সাথে আমার একটা ভালো বন্ডিং হয়েছে, পাশাপাশি দুজনের বাড়ি। তো তারপরে আর মিস করলাম না, তো বাচ্চাগুলোকে নিয়ে চলেই এসেছি। তো খুবই ভালো লেগেছে, রায়ও ভীষণই খুশি হয়েছে। আর আমাদের মতন হাউসওয়াইফ যারা আছে তারা সংসার বাড়ি এই সব করে করেই না জীবনটা কোথা দিয়ে চলে যায়। আমি আমার মাকে দেখেছি, এই সব সারা জীবন বাড়ি ঘর সংসার এইসব করেইটা জীবনটা শেষ করে ফেললো, আর নিজের বলতে আর কিছুই থাকে না। তো আমি যতটা পারি এনজয় করার চেষ্টা করি। তো আমার হাজব্যান্ডও এতে কোনো বাধা দেয় না। ও এখন যে দূরে আছে তবুও শুনে খুবই খুশি হয়েছে যে আমি বাড়ি থেকে বেরিয়েছি অ্যাটলিস্ট। কারণ ও আমাকে প্রচুর বলে যে যাও বান্ধবীদের সাথে যাও, বন্ধুদের সাথে যাও। কারণ আমার বান্ধবী বন্ধুরা কিন্তু সবাই কিন্তু যে যার সংসারে ব্যস্ত, তো ওদেরও সময় হয়ে ওঠে না। আর আমারও ঠিক খুব একটা ইচ্ছে করে না যে দূরে কোথাও যাব বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি অন্য কোনো দিন নতুন একটা ব্লগে। সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই।